নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা আলোচনা করব আগামী দিনে মার্কেট কি একটা ভালো রেকর্ড করতে চলেছে এবং তাতে বিশেষজ্ঞরা কি বলতে চাচ্ছেন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়া কিছু স্টকের উপর আমরা আজকে নিউজ দেব। বেশ কিছু ভালো ভালো স্টক আছে, সেই নিউজ সম্বন্ধে আমরা আলোচনা করব। গতদিন যে ভিডিওটি দিয়েছিলাম সেটাতে আমরা দেখতে পেলাম কি যে বুধবারের যে একটা এফেক্ট গ্লোবাল মার্কেটে ছিল সেটা ইন্ডিয়ার উপরেও আজকে তার প্রভাব বিস্তার করেছে এবং আজকে একটা আমরা ভালো রেজাল্ট পেয়েছি মার্কেটে। আজকে মার্কেট 22,800-র উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। এটা একটা বেশ ভালো ফেভারেবল পয়েন্ট। এটা যদি মেনটেন করতে পারে আগামী দিনে মার্কেট হয়তো আরও ভালো জায়গায় যেতে পারে। গতকাল যে ভিডিওটি ছিল তাতে করে ওয়ার্ল্ড মার্কেটের যে প্রভাব এসেছিল মেনলি ট্যারিফের উপর থেকে। ট্যারিফটা যেহেতু 90 ডেজ রিল্যাক্স করেছে বিভিন্ন কান্ট্রিতে, হোয়ারাজ ইউএসএতে চায়না 84% থেকে 125% করেছিল ইউএসের উপর ট্যারিফ। ইউএস আবার ঠিক সেইভাবেই একটা রেসিপ্রোক্যাল ওয়েতে 125 থেকে 145% করে রেখেছে। এটা এখনও এইভাবেই চলছে। বাকি অনেক ছোট ছোট দেশের উপর 10% ট্যারিফ চাপানো হবে, এরকম একটা অলরেডি একটা ট্রাম্প নিউজ দিয়েছে। যাই হোক না কেন, আমরা এখন ইন্ডিয়ান মার্কেটে চলে আসি। এই ইন্ডিয়ান মার্কেট আশা করা যায় আগামী দিনে বেশ ভালো হবে এবং কিভাবে ভালো হতে পারে এবং আমরা এর মধ্যে একটা জিনিস রাখতে পারি, যদি সাপোর্ট লেভেল আজকে ছিল 22,800, সেটা উপরে যেহেতু মেনটেন করছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং 23,000কে যদি ভাঙতে পারে, স্টে করতে পারে, তাহলে একটা আগামী দিনে মার্কেট একটা ভালো জায়গায় চলে যেতে পারে। এটা আমাদের ফার্স্ট একটা উদ্দেশ্য থাকবে, এটা লক্ষ্য থাকবে কি হচ্ছে। এবার আমরা আগামী দিনে ভারতীয় বাজার কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু কিছুটা আলোচনা করব। বিশেষজ্ঞদের যে মতামত যা বলতে চাচ্ছেন যে এটা তো অনেক কিছু জিনিসের উপর নির্ভর করবে, যেমন অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি, সুদের হার, আমাদের বিশ্ব বাজারে একটা ফিনান্সিয়াল পজিশন, প্লাস আমাদের সোশিও ইকোনমিক জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, ওয়ারফার, সব কিছু মিলে এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি একটা ভালো কিছু যে বাজেট করেছে সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে এবং আর্থিক, ফিনান্সিয়াল, আইটি এবং কনজিউমার গুডস এবং ইন্ডাস্ট্রিয়াল যদি প্রোডাকশান ভালো হয়, তাহলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারের উপরে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট আসবে, যেটা আগে এসেছিল। লার্জ ক্যাপের তুলনায় একটা ভালো রিটার্ন পাওয়া যায়। যেমন আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, সান ফার্মার মতো কোম্পানি শেয়ারে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আসতে পারে আগামী দিনে। তো বাজারে অস্থিরতা যদি ধীরে ধীরে কেটে যায় তাহলে দেখবেন ইন্ডিয়ান মার্কেট আবার ভালোভাবে ঘুরে দাঁড়াবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু অস্থিরতা তখনই আসছে যখনই বিভিন্ন ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন ট্যারিফে একটা রেসিপ্রোক্যাল ব্যাপার এসে যাচ্ছে। তো আমাদের বাজেট অনুযায়ী যদি আমাদের গভর্নমেন্ট কাজ করে এবং যদি চাহিদা সৃষ্টির কিছু পদক্ষেপ নেয় এবং সরকার যদি ইনভেস্টমেন্ট, বিনিয়োগটা ইনক্রিজ করে, তাহলে বাজারের একটা আস্থা বাড়বে এবং একটা ভালো রিটার্ন আমরা পেতে পারবো আগামী দিনে। এগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, টাইম টু টাইম এগুলো আমাদের অ্যানালিসিস করতে হবে। ওয়ার্ল্ড মার্কেট তো তার সঙ্গে আছেই, ওয়ার্ল্ড মার্কেটও একটা দিক, সেগুলো খেয়াল রাখতে হবে। তবে দীর্ঘমেয়াদে আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা বেশ ভালো পসিবিলিটি রয়ে গেছে, সেটা আমরা অলরেডি আগেও দেখেছি যে একসময় আমরা নিফটিকে প্রেডিক্ট করছি 27,000, 28,000 উপর দিকে যেতে পারে। এগুলো একটা আমাদের ঊর্ধ্বমুখী একটা অলরেডি ডায়াগনোসিস এসেছে বিভিন্ন বড় বড় বিগ হাউস থেকে। যাই হোক, যদিও আমরা জানি শেয়ার মার্কেটটা হচ্ছে টোটালি একটা রিস্কের জায়গা, উইদাউট রিস্ক কোনো গেন করা যায় না। তো এবার কয়েকটা জিনিস আমি রেজাল্ট বলবো যেগুলি আমি আপনাদের, যেমন 15 এপ্রিলে হেক্সাওয়্যার টেকনোলজিসের একটা ডিভিডেন্ড আছে 11.50% পার শেয়ার এবং স্প্লিট আছে কপিল রাজ ফিন্যান্সের
10:1 একটা স্প্লিটের নিউজ আছে। এইগুলো বলার কারণ হচ্ছে এগুলো যদি অনেকের শেয়ার আছে অথচ জানেন না, আমার কাছে প্রশ্ন আসে যে এই শেয়ারটার দাম হঠাৎ পড়ে গেলে কেন, অথচ স্টকটা স্প্লিট হয়ে গেছে, ফেস ভ্যালু স্প্লিট হয়েছে, সেটা বুঝতে পারেন না। 16 এপ্রিল আছে ম্যাজাগান ডকের একটা ডিভিডেন্ড আছে 3 টাকা পার শেয়ার। আর 17 এপ্রিল আছে অ্যাগমি ফিনট্রেড। অ্যাগমি ফিনট্রেডে একটা 10:1 একটা স্প্লিটের নিউজ আছে, এটা 17 এপ্রিল। এছাড়া আরও কয়েকটি স্টক নিয়ে আমি বলছি, যেমন কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড একটা 22,500 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং আমরা জানি অলরেডি এটা এক বছরে মোর দ্যান 7 টাইমস রিটার্ন দিয়েছে, এটার একটা নিউজ আছে। বড় একটা অর্ডার পেয়েছে। তারপর জেনসল ইঞ্জিনিয়ারিং, এই স্টকটা আমরা একটু অ্যানালিসিসের মধ্যে রাখছি, এটা একটু আপনারাও খেয়াল করবেন। এই জেনসল ইঞ্জিনিয়ারিং একটা স্প্লিটের জন্য ডিক্লেয়ার করেছে 10:1 এবং এই জেনসন ইঞ্জিনিয়ারিং 7,000 কোটি 7,000 crore একটা অর্ডারও বুক হয়েছে। এটা সোলার প্রজেক্টের কাজ করবে, সাকসেসফুলি কমিশন গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্ট ইন পঞ্চায়েত ঝাড়খণ্ড। কিন্তু এর সম্বন্ধে একটু বলে রাখি, এই শেয়ারটা একসময় 1377 টাকা দাম ছিল, বেশি দিন না, দেখবেন কিছুদিন আগেই। সেখান থেকে এটা পড়তে পড়তে 133 টাকায় চলে এসছে এবং একটা লোয়ার সার্কিটে চলছে। এই স্টকটা ফান্ডামেন্টালি খারাপ না, প্রফিট কিন্তু সেইভাবে কমছে না, কিন্তু স্টকটার দাম প্রচুর পড়ে গেছে। একটা বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে একটা প্রবলেম ছিল, একটা স্ক্যাম এসেছিল। তো এই স্টকটার দিকে আমরা নজর রাখবো লং টার্মের জন্য। একটা স্পেনিশ স্টক আছে যেটার দাম এখন 60 টাকার কাছাকাছি চলছে, এটা একটা স্টক, এটার নাম হচ্ছে অভিষেক ইন্টিগ্রেশন লিমিটেড। এরা মেনলি কাজ করে মেনটেনিং অ্যান্ড অপারেটিং অফ এয়ারপোর্টস। এরা 3,07,30,000 একটা প্রজেক্ট পেয়েছে এবং লোয়েস্ট বিডার সেটা হচ্ছে ইম্ফল এয়ারপোর্ট থেকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। এছাড়া আরও কয়েকটি স্টক যেগুলো আমরা খেয়াল রাখবো, হোম ফার্স্ট ফিন্যান্স, এটা এফআইআর কাছে 36% শেয়ার আছে এবং ডিআইআই 1% বাড়িয়ে 19.82% শেয়ার হয়েছে। এছাড়া আরেকটি শেয়ার জোম্যাটো, যেটা সম্বন্ধে আমরা জানি, এটার নাম এখন পাল্টে গেছে, নিশ্চয়ই জানেন, এটার নাম হয়েছে এটারনাল জোম্যাটো, এবং এটা অলরেডি নিফটি 50-র মধ্যে এই শেয়ারটা এসেছে, এটাও খেয়াল রাখবেন। জোম্যাটো একটা বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এই জোম্যাটোর ফরেন ইনস্টিটিউটের কাছে 44.36% শেয়ার আছে এবং ডিআইআই অলরেডি 3% স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। ডিআইআই বাড়ানো মানে সবসময় এটা ভালো, এটা আমরা নিশ্চয়ই জানি। ডিআইআই অলরেডি বাড়িয়ে 23.4% শেয়ার অলরেডি করে ফেলেছে হোল্ডিং। এই জোম্যাটোর উপর আমরা একটু নজর রাখতে পারি। এগুলি কোনোটাই আমার একটাও রেকমেন্ডেশন নয়, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই শেয়ারগুলো আগামী দিনের জন্য লং টার্মের জন্য ভালো হতে পারে। নেক্সট আপনারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে, এগুলি যেগুলি আমি বললাম এগুলি আমি নিজের থেকে বললাম, কাউকে কেনার জন্য বললাম না, একটা কিছু নিউজ দিলাম যে নিউজগুলো আগামী দিনে একটা এফেক্ট করতে পারে, সেগুলো বললাম। বিভিন্ন জায়গা থেকে এই নিউজগুলি কালেকশন হয়েছে। এখন যেগুলি বলবো আপনারা যা যা জানতে চেয়েছেন ইউটিউব সেকশনে, সেটা আমি আপনাদের বলবো। বোধিসত্ত্ব সিনহা জানতে চেয়েছেন বালায়ামেজ নিয়ে যদি কিছু আলোচনা করেন ভালো হয়। এটার দাম তো 1165 চলছে, এটা 50%-এর উপরে পড়ে গেছিলো, একটা সাপোর্ট লেভেল রাখতে পারি 1115। অরুণাংশু পাল জানতে চেয়েছেন কেপিআইটি 20% লসে আছে, কি করব। কেপিআইটি টেকনোলজিস দেখুন, এখন তো 1100 টাকার উপরে দাম চলছে, হাই গেছলে 1900 টাকার উপরে, 40%-এর মতো পড়ে গেছে। সাপোর্ট লেভেল একটা 1038, এরকম জায়গায় আমরা একটা সাপোর্ট লেভেল রাখতে পারি। রেখা দত্ত জানতে চান জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক নিয়ে কিছু বলুন। এটা হাই গেছলে 147, এটা 39%-এর মতো পড়েছে, এটার একটা সাপোর্ট লেভেল 89 রাখতে পারি। ডিআইয়ের কাছে 6.82% শেয়ার আছে এবং এফআইআর কাছে 7% শেয়ার আছে। শান্তনু দাস জানতে চেয়েছেন প্লিজ অ্যানালাইজ দ্য বাজাজ অটো। এটা তো নিফটি 50-এর একটা স্টক আমরা জানি। বাজাজ অটোর একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে 2 কোটি পালসার, বাজাজ পালসার যেটা 2 কোটি সেলস অ্যাচিভ করেছে, এটা একটা বড় পজিটিভ নিউজ। সৌরভ সেন জানতে চেয়েছেন পাওয়ার গ্রিড সম্বন্ধে বলুন। পাওয়ার গ্রিড তো আমরা জানি এটা একটা পিএসইউ সেক্টরের শেয়ার, এটা একদমই বেশি পড়েনি, 19%-এর মতো পড়েছিল, সেখান থেকে আমরা এটা একটা স্টেবিল জায়গায় এসেছে।
আর এটা সাপোর্ট লেভেল একটা 282 আমরা রাখতে পারি। মিস্টার গৌতম কর্মকার জানতে চেয়েছেন, প্লিজ একটু বলবেন ক্রিপ্টো আমাদের দেশে ট্যাক্সের ব্যবহার, অর্থাৎ উনি জানতে চাচ্ছেন ক্রিপ্টো ট্যাক্স। দেখুন, আগে একটা বড় রিউমার ছিল যে ক্রিপ্টো কিনলে নাকি 30% ট্যাক্স দিতে হয়। কখনো না, আপনারা জানেন না, আমরা ট্রেড করি বা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, এই 30% ট্যাক্স কখনোই লাগে না। আপনার ট্যাক্স যেরকম ট্যাক্সের স্ল্যাব আছে সেইভাবে আপনার যত প্রফিট হবে, 12 লাখ টাকা অবধি এখন ছাড় আছে, সেই অনুযায়ী এর ট্যাক্স হবে। এবং আমরা যে এক্সচেঞ্জে কাজ করি সেখানে ভেরি মিনিমাম ব্রোকারেজ, এবং সেখানে আমাদের রেজিস্টার করা আছে, এবং আমরা যে কয়েনগুলি কাজ করি সেগুলি প্র্যাকটিক্যালি খুব ভালো কয়েন তো প্রচুর আছে, 9000-এর উপরে কয়েন আছে। তো সেগুলোকে অ্যানালিসিস করে বের করতে হবে তার মধ্যে কোন কয়েন ভালো। তো সেগুলি যারা ক্লাস করেন তাদেরকে বলে দিই, প্লাস আমি মাঝে মাঝে একটা বলে দেবো। আজকে নিশ্চয়ই দেখেছেন ফাট কয়েন 18% আজ বেড়ে গেছে, পপক্যাট 18%-এর মতো বেড়েছে, এটা রিসেন্টলি বেড়েছে। এবং বিটকয়েনও একদম নিচে চলে এসেছিলো 78 লাখ। তো আলটিমেটলি সেই জায়গা থেকে এখন 82-এর কাছাকাছি চলছে। তো আরেকজন জানতে চাইছে যে বিটকয়েন কিনবো কিভাবে। বিটকয়েন কিনতে গেলে কিনা অনেক জায়গা থেকে যায়, অনেক এক্সচেঞ্জ থেকে কিনা যায়, কিন্তু আপনাকে জানতে হবে তার নর্মস। আমরা যে এক্সচেঞ্জে কাজ করি সেখানে আমাদের ডলারে কনভার্ট করতে হয় না, আমরা ইন্ডিয়ান রুপিসেই আমরা ট্রেড করি, এবং এক্সচেঞ্জ ডলারে কনভার্ট করে, আমাদের কোনো ফাংশন নেই। এবং আমরা যা টাকা পাই সেই টাকাটা আবার ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার হয়, কোনো ট্যাক্সের ব্যাপার নেই। ওকে, তো সেই হিসাবে সেরকম এক্সচেঞ্জে কাজ করলে এবং ভেরি মিনিমাম ব্রোকারেজে কাজ হয়, এরকম এক্সচেঞ্জে কাজ করতে পারলে, বা আমরা সেগুলো বলে দেবো, সেগুলো ক্লাসে আমরা আলোচনা করি, এবং এটা ভালো সেখানে রিটার্নও পাওয়া যায়। বিটকয়েনও কিনতে পারেন, যে কোনো কয়েন কিনতে পারেন, কোনো অসুবিধা হয় না। তা ট্যাক্সের ব্যাপার যেটা ভয় দেখায় সবাই, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যারা ইলিগ্যালভাবে কাজ করে। আমরা লিগ্যাল ওয়েতে কাজ করি, এক্সচেঞ্জের থ্রু কাজ করি, এবং ইন্ডিয়াতে রেজিস্টার্ড সেরকম এক্সচেঞ্জে কাজ করি, অর্থাৎ এখানে এসব ট্যাক্সের কোনো ব্যাপার নেই। মিস্টার সন্তোষ চ্যাটার্জি জানতে চেয়েছেন আইওসি 135-এ 500 শেয়ার কিনে আছে, এটা সম্বন্ধে বলুন। এটা একটা পিএসইউ সেক্টর, এটা সাপোর্ট লেভেল 122 এরকম একটা জায়গায় মেনটেন করবেন সাপোর্ট লেভেল। যারা ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা কমেন্ট দেবেন, এবং স্পেসিফিক কমেন্টে যদি কিছু জানতে চান সেটা ভালো হয়, সেগুলো আপনারা করবেন। আর একজন জানতে চেয়েছেন মীরা রক্ষিত, যে বুক ভ্যালু সম্বন্ধে যদি একটু আলোচনা করেন তাহলে সেটা ভালো হয়। বুক ভ্যালু এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আরে একটা ভাইটাল একটা পয়েন্ট এবং ভাইটাল একটা প্যারামিটার। বুক ভ্যালু হচ্ছে এমন একটা পার্ট, এটা কোম্পানি কতটা স্ট্রং এবং আগামী দিনে কোম্পানি বোনাস দিতে পারবে কিনা, রাইটস ডিভিডেন্ড কীভাবে দিবে, এই বুক ভ্যালু থেকে সেটা ডিটারমাইন হয়। বুক ভ্যালুর ফর্মুলা আমরা জানি, যেটা শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স করলে বুক ভ্যালু বেরিয়ে আসে। এবার শেয়ার হোল্ডার্স ফান্ডটা কি, আমরা যদি ইকুইটি ক্যাপিটালটা বের করে নিই, অর্থাৎ নাম্বার অফ শেয়ার্সের সঙ্গে ফেস ভ্যালু যদি গুণ করি, এবং তার সঙ্গে যদি আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অ্যাড করে দিই, টোটাল যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করি তাহলে বুক ভ্যালু বেরিয়ে আসবে। এরকম প্রচুর প্যারামিটার আছে, আপনারা জানতে চাইলে আমি একটা আধটা করে বলে দেবো, অ্যানালিসিস করে দেবো, কোনো অসুবিধা হবে না। যারা নেক্সট মান্থের 25 তারিখ অর্থাৎ মে মাসের 25 তারিখে ক্লাস করতে চান অফলাইন ব্যাচ, এবং সেটা লাইভ মার্কেটে ক্লাস হয়, এবং সেখানে ইন্ট্রাডে, সুইং এবং অপশন মার্কেটের ফর্মুলা সেটিং করে কিভাবে স্টক সিলেকশন হয় সেগুলি সব শেখানো হয়। ফান্ডামেন্টাল টেকনিক্যাল তো আছেই, তার সঙ্গে সঙ্গে প্রাইস অ্যাকশন এসব তো ক্যান্ডেলস্টিক্স থাকবেই। তো এই স্টক সিলেকশন করার একটা মস্ত বড় জিনিস, যাতে করে আমরা ইন্ট্রাডেতেই একটা ভালো রকম কাজ করে নিতে পারি, এরকম ফর্মুলা আমাদের সেটিং করা আছে। সেগুলো যদি আপনারা শিখতে চান আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন, ফোন করবেন না, বা আপনারা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আলটিমেটলি আবার ক্রিপ্টোতে যারা কাজ করবেন, ক্রিপ্টো যারা শিখবেন, সেটা এই মাসে একটা 27 তারিখে একটা ব্যাচ শুরু হবে, সেটা অফলাইন ব্যাচ। আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।